রমাদান দিন চলে এসছে, তো ফল মাকড়ের বাজার তো বুঝতেই পারছেন। আজকে চলে এসেছি তরমুজ কিনতে, তো তরমুজের দাম প্রায় 50 টাকা কিলো। আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে ফেরাউন যেমন তরমুজের যেমন সে ব্যবসা করতে বলতো যে তরমুজ তার নিজের, যখন ফলের দোকানের ফলওয়ালাদেরও অবস্থা সেই একই অবস্থা। যে দোকানেই যাবেন এখন ফলের দাম উচ্চ থেকে উচ্চতর একবারে, নিম্নতরের কোনো জিনিসই পাওয়া যায় না। তাই দেখি কেমন কি কেনাকাটা করতে পারি। ইউটিউব চ্যানেল এই কই গো পাকা একটা দাও আমাকে তরমুজ, তরমুজ দাও দেখি যেন পাকা। ওইটা কত হবে দাও, কত হচ্ছে? এইটা 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 কত হচ্ছে? এটা কত? এইটাই দেবো। 1200। হ্যাঁ 1 কিলো 200 তরমুজ দেখতেই পাচ্ছেন। এটার দাম প্রায় 1 কিলো 50, মানে হচ্ছে এটা। তো তরমুজ নিলাম, দেখতেই পাচ্ছেন অবস্থা খুব সিরিয়াস। আরও যারা গরিব ছেলেরা যারা রয়েছে তারা কিন্তু এই ফলের দোকানেই সব রয়েছে, কিন্তু কেনাকাটা কী করবে তাই ভেবে উঠতে পারছে না। আমিও সেই মধ্যবিত্ত পরিবার থেকে মানে বিলং করি, তো দেখা যাক কি অবস্থা কি হয়ে যায়। রমাদান মাস মানেই ফলমূলের বাজার দর একবারে তুঙ্গে। তো এটা প্রশাসন এবং সরকারকেও আমি রিকোয়েস্ট করব যেন এইদিকে একটু নজরদারি দেন, কারণ রমাদান মাস ঢুকলেই তো বুঝতেই পারছেন ফলওয়ালারা যারা ফলের ব্যাপারী করে থাকে তাদের কিন্তু টেম্পার হাই ভোল্টেজ হয়ে থাকে। নেবেন তো নেন, না তো নেন না, দাম কিন্তু ওই লাগবে, একই লাগবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং মতামত জানাবেন। আমি মোহাম্মদ ভাইয়ার থেকে এটা ভিডিও শ্যুট করে যথারীতি ছাড়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।